কৃষ্ণ হরে 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 রাম রাম রাম। শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা সপ্তম অধ্যায় পর্যন্ত আস্বাদন করেছি। এবার একটু বাংলা অনুবাদ করি। শ্রীবৃন্দ, শান্তি ও বাজি সারথি সারথি তোমারতে রঘুতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন আমার অর্জুন শিষ্যের ভূমিকায় আর গুরুর ভূমিকায় ছিলেন অনাদিরাদি গোবিন্দ। অনাদিরাদি গোবিন্দ যখন অর্জুনকে বলছেন, অর্জুন দেখো তোমার বিরুদ্ধে কে কে যুদ্ধ করতে এসেছে, তুমি একবার দেখে নাও। সেই অবস্থায় অর্জুন ভগবানকে বলে, সারথি তামৌ তোমার রথের গতি, কারণ সত্য যুগে ছিলেন হরে, ত্রেতায় শ্রীরাম, দাপরেতে বংশী মোহনদারি, কলিতে গৌরা। সত্য যুগে আমার অনাদিরাদি গোবিন্দ ছিলেন কি নারায়ণ রূপে ভগবান ছিলেন, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপর যুগে ভগবান কৃষ্ণ, আর কলি যুগে হবে মানব অবতার গৌরাঙ্গ মহাপ্রভু। বলে তোমার রথের ছাকাই যদি কোনো একজন ভক্ত মারা যায়, তোমার কলঙ্ক থেকে যাবে। তখন কোন একজন ভক্ত যদি তোমার রথের চাকায় পড়ে মারা যায়, তার কলঙ্ক থেকে যাবে। হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত, আশ্রয় আশ্রিত জনে। হে গোবিন্দ রাখো চরণে। গোবিন্দের চরণে যদি একজন ভক্ত মারা যায়, গোবিন্দের পায়ের নিচে যদি একজন ভক্ত মারা যায়, তার কলঙ্ক থেকে যাবে। যেমন কলঙ্ক রেখেছিল কি দুর্গা দেবী।